আবু আল হারিস ছিল একটি সিংহ শাবক। সে ছোটবেলা থেকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খেলা করত। সময়ের সাথে সাথে তার ভালোবাসা ও বিশ্বস্ততা ইমাম হুসেনের প্রতি আরো গভীর হয়ে ওঠে। যখন আরববাসীরা নামাজের জন্য মসজিদে যেত, তখন এই সিংহটি মসজিদের বাহিরের গলিতে দাঁড়িয়ে থাকত। মানুষ ভয়ে কাঁপত। তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, ইয়া আলী, হুসাইনকে বলুন যেন সে এই সিংহটিকে শহর থেকে সরিয়ে দেয়। অনিচ্ছা সত্ত্বেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহটিকে আবু আল হারিসকে জঙ্গলে ছেড়ে দেন। সিংহটি চলে গেল, তার অন্তরে ইমামের প্রতি ভালোবাসা রয়ে গেল। এরপর এলো সেই করুণ দিন, 10ই মুহররম, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সমস্ত সাথী শহীদ হন। ওমর সাদ আদেশ দেন যেন শহীদদের মৃতদেহর উপর গোড়া চালিয়ে লাশগুলোকে ফামাল করে দেওয়া হয়। ঠিক সেই সময় ইমামের খাদিমা জনাব ফিজা আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন। তখন যেন গোটা জঙ্গল কেঁপে ওঠে, গর্জনের আওয়াজ শোনা যায়। সেই সিংহ আবু আল হারিস দৌড়ে আসে কারবালার যুদ্ধের ভূমিতে এবং ইমাম হুসাইনের লাশের রক্ষা করে। সে কারো লাশের উপর গোড়া চালাতে দেয়নি। কারবালার ভূমিতে তখন একটি সিংহ ইমাম হুসাইনের পবিত্র লাশের পাহারা দিচ্ছিল। সেই সিংহটির নাম ছিল আবু আল হারিস।